4,00,000-5,00,000-এর চ্যানেলে যদি 7,000 10,000 ভিউজ আসে তাহলে ব্লগারদের মাথা ঠিক থাকে। সেই জন্য তারা অবশেষে একটাই যেমন সাধারণ সাথী শুরু করেছে, আজকে দেখলাম মাই সিম্পল লাইফস্টাইল কণিকা শুরু করেছে কি একটাই রাস্তা, ফ্যামিলি কেচ্ছা বেচো, হয় বইয়ের পরকিয়া বেচো বা বরের পরকিয়া বেচো, আর না হলে তোমরা ফ্যামিলি কেচ্ছা বেচো। এই রাস্তাটা খুব সহজে মানে অ্যাপ্লাই করতে শিখে গেছে ব্লগাররা, যদিও এখন আর খুব একটা সেদিকে কাজ হচ্ছে না। কদিন ফ্যামিলি কেচ্ছা বেচে কদিন সবাইকে আর এই সন্দীপ টিনের মতো 2 বছর ধরে ফ্যামিলি কেচ্ছা বেচতে থাকবে, যেখানে অবশ্য ওদের ওখানে একটু মানে আরো রসালো কষালো জিনিস আছে বলে ওরা কন্টিনিউ করতে পারছে। তোমরা অবশেষে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, মাই সিম্পল লাইফস্টাইল কণিকা উজ্জ্বল যে চ্যানেলের মেন হোল্ডার, তাদের বাড়িতে লেগেছে তুমুল অশান্তি। আজকে সকালে একটি ভিডিও দেখলাম, ওদের ভিডিও মোটামুটি আমি দেখি সামনে চলে আসলেই দেখি। আজকে দেখলাম কণিকা আবার সেই বসে পড়েছে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে, এবং অনেকেই লিখেছে আগের বারও যে নাটকটা করেছিল সেই নাটকটা নয় তো। হ্যাঁ, গত কয়েক মাস আগেও একবার এই নাটকটা করেছিল। ও বারবারই বলছে এটা নাটক নয়, তোমরা এটাকে নাটক ভেবো না, ফ্যামিলির অশান্তি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। হ্যাঁ, আজকে আমার মনে হলো কিন্তু না, পুরোটা আমরা যেটা ভাবছি সেটা কিন্তু নাটক নয়। কদিন ধরে ওর ননদের ভিডিওতেও দেখছি যে ওদের মধ্যে অশান্তি, ননদকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ননদ বললো কণিকা এরকম বলতে পারে, এরকম সংক্রান্ত একটা নিয়ে অশান্তি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকে কণিকাকে দেখে আমার কিন্তু নাটক মনে হলো না, কারণ নাটক করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন কিন্তু এটা এখানে বলতে লেগেছে। কিন্তু বলার দরকারটা কি ছিল তুমি না বললে তো আমরা জানতাম না। তুমিও চাইছো তার মানে তোমার এই ফ্যামিলি কেচ্ছা বেচিয়ে তুমি ভিউজ আর্ন করো। আজকে বেশ কিছু বছর আগে এক ইউটিউব এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার এই সমস্ত ফ্যামিলি কেচ্ছা বিক্রি করেছিল, তুমি সেখানে মানে শিলমোহর দিয়েছিলে না, ও যেটা বলছে ভুল। তাহলে আজকে তো তুমি সেটাতে শিলমোহর দিচ্ছ যে হ্যাঁ তোমাদের পরিবারে গন্ডগোল আছে। আজকে সমস্ত পরিবারে গন্ডগোল আছে, কোন পরিবারে গন্ডগোল না থাকে বলো তো বন্ধুরা? কিন্তু তোমরা যখনই সেটা বেচো, তোমরা যদি না বলতে, আজকে কণিকা তুমি যদি তোমার এই ননদের এইগুলো না বলতে, বা তোমার ননদও যদি এগুলো নিয়ে না বলতো, আমরা কি সোশ্যাল মিডিয়াতে জানতে পারতাম? তোমার ভিউজের অবস্থা সাংঘাতিক, তোমার ননদের ভিউজের অবস্থা মানে আরো সাংঘাতিক, তোমার ছোট ননদের। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা দুজনেই এই ফ্যামিলি কেচ্ছাগুলো বিক্রি করে অন্তত একটা দুটো ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে, তারপর টানতে পারবে তো, কন্টিনিউ করতে পারবে তো। গায়ের চামড়া মোটা না হলে কিন্তু সম্ভব নয় কন্টিনিউয়াস ফ্যামিলি সব কিছু বলা। কিন্তু হ্যাঁ, কণিকার ভিডিওটা কিন্তু আমি দেখেছি, কণিকার ভিডিও কদিন ধরে দেখছি, ও কিন্তু যেটা বলেছে একদম রিয়েল, যে ওর ক্যামেরাতে কিন্তু ওর ভিডিওতে কিন্তু ও বাড়ির লোককে, বিশেষত ওর মা শাশুড়ি মাকে, উজ্জ্বলকেও খুব একটা দেখা যাচ্ছে না বললেই চলে। জানি না আমি উজ্জ্বলের সাথে ওর গন্ডগোলটা হয়েছে কিনা, যেটা না জানি সেটা নিয়ে কথা বলবো না, ও যেটুকু বলেছে সেটুকু নিয়ে কথা বলবো। তো বাড়ির কেচ্ছা কিন্তু মানে ওই শাশুড়ি মা এবং ওরা কিন্তু একটা অশান্তির মধ্যে আছে। শাশুড়ি মার কাছে দেখো যতই ছেলের বউ করুক না কেন, সমস্ত শাশুড়ি মার কাছেই কিন্তু তার মেয়ে অনেক বেশি প্রিয়। ইন্ট্রোটা কি দিয়েছি না? নিশ্চয়ই দেয়নি। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা দিনের ফার্স্ট ভিডিও তোমাদেরকে নিয়ে আসলাম। মানসিক অবস্থা সবারই খুব খারাপ, কারণ ফেসবুকে আর্নিং সবার কমে গেছে, না আমার না, ব্লগারদের ফেসবুকে আর্নিং প্রচণ্ডভাবে কমিয়ে দিয়েছে। আর ব্লগারদের মানে যারা প্রফেশনাল ব্লগার তারা তো পুরোটাই এর উপরে নির্ভরশীল। তার সঙ্গে যারা এই নোংরামো করে রিলস করেছে, রিলসের টাকা দেওয়া ফেসবুক একদম টোটালি বন্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছো? এতদিনে ঠিক হয়েছে। হ্যাঁ, যারা খেটে করছে তাদের জন্য সত্যি কষ্ট লাগছে, কিন্তু এই যে নোংরামোগুলো করছে, শাড়ি খুলে দেখাচ্ছে বরগুলো, সেগুলো ভিডিও করছে, সেখানে যে একটা মানে স্টপ হয়েছে, আমি চাইবো ইউটিউবে মেল করো, ইউটিউবে যেন এই নোংরামোগুলো বন্ধ করা হয়। না হলে ভালো চ্যানেল, ভালো কষ্ট করে করা ভিডিও কোনোদিন মানুষ দেখবে না। আর সঙ্গে সঙ্গে ব্লগাররা এই কেচ্ছা বিক্রি করা বন্ধ করবে। এগুলো তো একটা টাইপ আর নোংরামি না? শাড়ি জামা কাপড় খুললে নোংরামো, আর তুমি তোমার নোংরামো সম্পর্কগুলোকে সোশ্যাল মিডিয়াতে বেচছো, এটা তোমার মানে কোনো নোংরামো নয়, এটা আমি মানবো না। ওটা একটা টাইপ অফ নোংরামো, এটাও একটা টাইপ অফ নোংরামো। সোশ্যাল মিডিয়া সবাই দেখে এন্টারটেনমেন্টের জন্য, তাহলে তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তোমরা যদি নোংরা ফেলাও, বিভিন্ন রকমের নোংরা অশান্তি দিনরাত ফেলাও, তাহলে এন্টারটেন হওয়ার জায়গায় মানুষ এমনি পারিবারিক অশান্তিতে সারাদিন জর্জরিত, সবার বাড়িতে অসুখ বিসুখ, তোমরা এখানেও যদি তোমরা এই পারিবারিক অশান্তি, পারিবারিক কেচ্ছাগুলোকে দিয়ে মানুষের মাথাটা খারাপ করো, সেখান থেকে তোমাদের মানে আর্নিং করো তোমরা। অবশ্যই কণিকা মনিটাইজেশন অন করেছে, মনিটাইজেশন অন করে ও দুনিয়ার ফ্যামিলি কেচ্ছা বেচতে বসেছে। তখন তো মাথাটা ঠিক ছিল ভাই, তখন তো মাথাটা ঠিক ছিল যে আমি ফ্যামিলি কেচ্ছা বেচবো, আমি চুপচাপ পা গুটিয়ে বসে বেশ ভিডিও করবো, কারণ ব্লগিং করার ইচ্ছে নেই, ব্লগিংয়ে কাউকে দেখাতে পারছি না। তাহলে এই কথাগুলো বলি, তাহলে তো আমার ভিউজটা হবে। দেখো আজকে আমি যখন দেখেছি তখন জানি না ভিউজ কতটা হয়েছে, কিন্তু এখন আজকে রাত্রিবেলার পরে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ওর ভিডিওতে ভিউজ হবে। আর নোংরামো দেখিয়ে, আমি বলছি না কণিকার নোংরামো দেখিয়েছে, কিন্তু নোংরামো দেখিয়ে যারা ভিডিও করছে ইউটিউব, আমি চাই ইউটিউবের গাইডলাইনে তারা পড়ুক এবং ইউটিউব তাদের রিমুভ করে দিক, তাহলে কিছু শিক্ষা হবে। এই যে দেখো না, অনেকে চ্যানেল গ্রো করার জন্য কি না নাটক
নোংরামো ভিতরকার খবর বলে বলে একটা টাইমের পর চ্যানেলটা দাঁড় করিয়ে দিলে বেঁচে যায়। তারপরে তারা যা দেবে এই যে আমাদের মতো ছোট চ্যানেল কষ্ট করে করে ভিডিও করব, ভিডিও দেখবো, যদি 2-4 দিন যেই চলে যাবে ব্যাস, আর 2-4 দিন ধরে ভিডিও না দিতে পারি। দেখো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আমারও ঘোরা বেড়ানো, এই মাসটা আমি প্রচুর ঘুরবো ফিরবো, প্রচুর প্রোগ্রাম আছে। কারণ মেয়ের শুরু হয়ে গেলে পড়া, মানে 11-এর CBSE যারা জানো না তারা জেনে রাখো, নিশ্চয় যারা জানো তাদেরকে নতুন করে বলতে হবে না যে কি প্রচণ্ড প্রেশার 11 আর 12। তো আমার সমস্ত জায়গায় ঘোরা বেড়ানো আমার কিছুটা হলে আমাকে স্টপ রাখতে হবে। সেই জন্য আমি এই যতদিন না স্টার্টিং হচ্ছে ততদিন কিন্তু আমার মানে একটু চ্যানেলের প্রতি নেগলেক্ট করতেই হবে, কারণ এদিকটাও আমাকে দেখতে হবে। আমার তো মেন আর্নিংয়ের জায়গা এটা নয়, তবুও তোমাদের যেটুকু ভালোবাসা পেয়েছিলাম একটা নেশা হয়ে গেছিলো। কিন্তু দেখছি না তোমরাও আর খুব একটা বেশি পছন্দ করছো না, আমার পুরনো ভিউয়ার্স যারা ছিল তাদের কাছে চ্যানেল পৌঁছাচ্ছে কিনা জানি না। সেই জন্য ইউটিউবে সত্যি কিন্তু এটা একটা বেশ মজার জায়গা, যে তুমি নোংরামো করে হোক বা মানে প্রচণ্ড বাজে কিছু খারাপ কিছু করে প্রচণ্ড রিস্ক নিয়ে, কন্ট্রোভার্সিতে ভীষণভাবে রিস্ক নিয়ে ভিতরকার খবর এনে বাইরে থেকে কাউকে বসিয়ে কল রেকর্ড শুনিয়ে তুমি একবার তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে রাখো। তারপর তোমার মানে তুমি যা দাও, যত খারাপ জিনিস দাও বা একটু কথা বলো, তাতে তোমার মোটামুটি 2-3 হাজার ভিউজ হবেই। হ্যাঁ, তো আর বসে গেলেই একেবারে ভিউজ নেই। তো ব্লগারদের হয়েছে সেই অবস্থা খারাপ। কণিকা তো এখন রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছেই না, দেবেই বা কোথা থেকে? বিভিন্ন রকমের ওর মানে শাড়ির ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা। তারপর বাড়িতে কিন্তু এই অশান্তিটা কিন্তু একদম সত্যি কথা, এখানে কোথাও মিথ্যা নেই। একটা ননদ তার মেয়েকে দেখছে বলে, বিবাহিত ননদ, সে পর্যন্ত সে লোটা কম্বল গুছিয়ে পড়ে থাকবে, আর কণিকা কত খাটবে বলো তো? এমনি ওর হাজব্যান্ড অসুস্থ, তার পিছনে খাটতে খাটতে মেয়েটার জীবনে চাওয়া পাওয়া কি? শুধু কি পয়সা সাজগোজ, তাহলেই চাওয়া পাওয়া শেষ হয়ে যায়? ঘোরা বেড়ানো সেই অর্থে কিছু থাকে না। 4টে দেওয়ালের মধ্যে সারাক্ষণ সকাল থেকে বিকাল অবধি মেয়ের পিছনে খাটছে। যতই সবাই বলুক সব ব্লগাররা খাটে, কিন্তু এরকম হ্যান্ডিক্যাপ হাজব্যান্ড নিয়ে নয় যে খাটের উপর সারাক্ষণ সে শুয়ে আছে, তার এভরিথিং মানে তাকে করে দিতে হয়। এবং তার কণিকার শরীর খারাপ হলে হাজব্যান্ডের কিছুই করার থাকে না, যে সহানুভূতি মুখের ছাড়া, মুখ দিয়ে শুধু সহানুভূতি যে তুমি কেমন আছো, খেয়েছো কিনা, গায়ে হাত বুলিয়ে দেওয়া বা তোমাকে একটু সেবা যত্ন করা। তুমি একটা মানুষ, তোমারও শরীর খারাপ হতে পারে। কণিকা আদৌ কি এগুলো কিছু পেয়েছে? তারপর না পেতে খাটছে। ও না খাটলেই টাকা নেই, ও যতক্ষণ খাটবে ততক্ষণ। এবং সেই আর্নিংয়ের টাকাটা যদি মানে সবাইকে টানতে হয়, ওর কোয়েলকে টানছে। কোয়েল ছোটোবেলা থেকে ওদের বাড়িতে আছে ভালোবাসার জন্য। হ্যাঁ, কিছু স্বার্থ যে নেই তারা, স্বার্থ মানে ওই আর কি, কোয়েল যদি বাড়িতে এসে ভিডিও দেখে তার বিনিময়ে কোয়েলকে দিয়েছে ও প্রচুর জিনিস, এখানে কোনো মিথ্যাচার নেই। ও কোয়েলকে যথেষ্ট ভালোভাবে রেখেছে। তারপর যদি এটা মনে করে কোয়েলের মাও তার স্বামী সংসার ছেড়ে এসে যদি ওর উপরে গিয়ে পড়ে, তাহলে আজকালকার দিনে একটা লোকের দায়িত্ব নেওয়াটা মারাত্মক। তার মধ্যে বাড়িতে থেকে নাকি অশান্তি হবেই ভাই, যতই দেখাও ভিডিওতে। এতদিন অনেকেই বলবে ও এতদিন তাহলে দেখিয়ে যেটা একটা নাটক। না, ওটা কখনো নাটক হতে পারে না। ও এতদিন বলেনি সবার বাড়িতে অশান্তি হয়, তাহলে সেগুলো কেন বুঝবে? এটাই তো ভালো। মেয়েদের উচিত কি, ওই যে বিয়ের সময় আমাদের মনে নেই একটা জিনিস ওই ঢাকা দিতে বলে, আমাদের সরাটা কি না, আমি শ্বশুরবাড়ির যত দোষ, আমার স্বামীর যত দোষ সমস্ত কিছু ঢাকবো, এই জন্য ওই সরাটা আস্তে করে ঢেকে রাখতে বলে। তো কণিকা সেটাই করেছে, দিক তো কোনো ভুল নেই। ফ্যামিলি কাছে দেখাবে কেন? এখন হয়তো দেওয়ালে পিঠ থেকে গেছে, ওর ননদ বারবারই কিছু ভিডিওতে ঠুক করে সেইগুলো ছাড়ছে, তাহলে ও বাধ্য তাহলে আজকে বলতো যেটা ও বলছে, নিজেরই শরীর ভালো না। হ্যাঁ আমি জানি, ও ভীষণভাবে ডাক্তারখানায় যাচ্ছে, অনেক টেস্ট, এই টেস্ট, কাহাতক বলো তো একটুও রেস্ট নেই। সকাল থেকে বিকেল অবধি বাজার থেকে শুরু করে মেয়ের ব্যাপারে সব, মেয়ের দায়িত্ব, মেয়ের পড়াশুনো, এভরিথিং। তারপরে নাচ ফাচ শিখে, তারপর হাজব্যান্ডের তারপরে খাওয়ানো দাওয়ানো, তারপরে তোমার ভিডিও করা, তারপরে তোমার লাইভগুলো করা, সেই লাইভে প্যাকিং করা। হাজব্যান্ডের কাছে এতটুকু তো সাহায্য পায় না, মানে ওই হাজব্যান্ড থাকাও যা না থাকাও তাই। মানে হ্যাঁ ভালোবেসে আছে, আমি না থাকা আমি কিন্তু খারাপ কিছু বলছি না, তোমরা ভাবো না আমি কোনো খারাপ কথা বলছি না। মানে থাকলে হাজব্যান্ডের যে সাপোর্টটা, সবারই একটা ব্যবসা করতে হোক বা যে কোনো কিছু করতে হোক, হাজব্যান্ডের যে সাপোর্টটা, হ্যাঁ ও অনলাইনটা খুব ভালো বোঝে, ইউটিউবটা খুব ভালো বোঝে, সেই ক্ষেত্রে হয়তো কণিকাকে এডিটিং বা অনেক কিছু হেল্প করেছে। কিন্তু কণিকার শরীর খারাপ হলে কিন্তু মানে কোনো একটা দিক দিয়ে সাপোর্ট পাওয়ার মতো ওর কিন্তু নেই। যতই ওর যা করুক, ওকে কিন্তু এই কাজ করে যেতেই হবে। আর ও যে কষ্ট করে রোজগার করেছে, স্বাচ্ছন্দ্য তো পেয়েছেই, তারপরে না বাপের বাড়ি সেরকমভাবে যাওয়া, না বেড়ানো না ঘোরা, তার মধ্যে যদি উটকো অশান্তি, এই ননদ এই এর বাড়িতে এসে প্রায় দিনই বসে, এবার নাকি একেবারে এসেই গেছে, একদম গেড়ে বসে থাকবে, এটা তো ঠিক না। কারণ যতই যা বলো, অবিবাহিত ননদ বাড়িতে এসে পড়ে থাকলে খুঁটিনাটি নিয়ে লাগবেই, খুঁটিনাটি। এমনি কণিকার শাশুড়ি মা যেরকম থাকুক, ছুকটাক একটা লাগতেই পারে। এবং কণিকা যেটাও বললো যে ওর সঙ্গে কারোরই সম্পর্ক ভালো নেই, তার মানে আমরা জেনে রাখবো ওর জায়ের সাথেও যেটা বলা বলি হয়, জায়ের সঙ্গে সম্পর্ক সে অর্থে ভালো নেই। কিন্তু ও তো এতদিন এটা বলেনি। আমি এখানে খারাপ কিছু দেখছি না, তুমি এখানে ভিডিও করতে এসেছো, তুমি কেন ফ্যামিলির কথা বলবে? যারা চাপা দেয় সেটাই তো ভালো। কিন্তু আজকেই কণিকা হঠাৎ করে বাস্ট হয়েছে,
হ্যাঁ, ভিউজ তো 100 বার, ভিউজেরও ভীষণভাবে দরকার, যার জন্যই ফ্যামিলি কেচ্ছাপ মানে বলতে বসেছে, হ্যাঁ, একদম মনিটাইজেশন অন করে। কিন্তু কণিকাদের বাড়িতে যে একটা ধিকি ধিকি থেকে দাউ 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 একটা কিন্তু আগুন অশান্তি কিন্তু লাগছে, এত মিথ্যা কথা কেউ বলতে পারে না। দুদিন পর পর ও কিন্তু কিছু বলতে চাইছে, এবং ও এটাও বলছে আগেবার যখন বলেছে সেটা নিয়ে অশান্তি হয়েছে, তারপরে কিন্তু ও ব্যাপারটা চেপে গেছে। কিন্তু একটা টাইমের পর কিন্তু মানুষ আর চাপতে পারে না, মানুষ আর মিথ্যে বলতে পারে না, কারণ ব্লগিং করতে ইচ্ছা করছে না। ব্লগিং করলেই ও কাউকে দেখাতে পারবে না, শুধু ওকে আর রান্নাঘরকে দেখাবে আর ওর মেয়েকে দেখাবে। এবার যখন ওদের তাদের দেখাবে না, বিশেষ করে শাশুড়ি মার সাথেও লেগেছে এই কারণেই, কারণ ননদ এসে থাকছে, ননদকে রাখতে হবে। শাশুড়ি মার এটাই ডিমান্ড যে ননদকেও রাখতে হবে। হ্যাঁ, তুমি রোজগার করছো, এই করছো, সব কিছু করছো, ননদকেও জায়গা দিতে হবে, ননদকেও রাখতে হবে। হ্যাঁ, প্রপার্টির ভাগ নিশ্চয়ই পাবে, কিন্তু কণিকা কষ্ট করে বাড়িটা করেছে, ওই পোর্শনটা তো ও থাকবে। আর সেখানে ভাগ যখন হবে তখন আলাদা কথা, আশা করি ভাগটা কিছু হয়নি, কিন্তু সেখানে ওকে এরকমভাবে দায়িত্ব নিতে হবে আরও একজনের খাওয়া ভরণ পোষণ, সেটা তো ঠিক না। তার সাথে ঢিকি ঢিকি অশান্তি, ননদ থাকা মানেই ও শাশুড়ি মায়ের কানে দেখলেই মনে হয় পুটুর পুটুর, জানি না ভালো কি খারাপ, কার দোষ কী দোষ জানি না, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি ছেলের বউ বাড়িতে থাকবে আর মেয়েকে বিয়ে দিলে মানে ননদ আর কি ননদের বাড়িতে থাকবে। সেখানে কি এমন হলো, ননদ তল্পি তল্পা নিয়ে যদি এর সংসারে এসে আগুন ধরায়, আর সমস্ত খাটাখাটনি থেকে শুরু করে পয়সা করের দিক থেকে সমস্ত কিছুই কণিকাকে করতে হবে, এটা তো সমস্ত মেয়েরা আউটবাস করবে, কাহাতক মুখ পুজে সহ্য করবে। এমনি ওর ডিপ্রেস, ওর লাইফে যতই পয়সা করি থাকুক, যতই ওর মেকআপ আর্টিস্ট, যতই সাজগোজ করুক, যতই লাইফ করুক, ওর টাইম পাস করুক, এই করুক, সমস্ত কিছু বুঝছি, তারপরেও ওর জীবনে যে একটা ডিপ্রেশন, মানে হাজব্যান্ডের কাছ থেকে কিছু পায় না। এখানে তো কোনো দ্বিচারিতা নেই, না শারীরিক সুখ পায়, না কোথাও বেড়ানো ঘোরা, না একটু সহানুভূতি। এই বয়সে এসে যেটা দরকার, এতদিন বিবাহিত জীবন করলো, যে সহানুভূতি মানে শারীরিকভাবে, তোমার শরীর খারাপ, এসো তোমার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিই, এসো তোমার একটু সেবা করি, এসো তোমার মাথাটা একটু টিপে দিই, মাথা যন্ত্রণা করলে, না, এগুলো কিছুইও পায় না। উপরন্ত যতই শরীর খারাপ হোক ওকে করেই যেতেই হবে। এবং আজকেও বলছে যে ও করছে ওর বাড়ির জন্য, কিন্তু সবার জন্য করতে থাকবে, ও তো একটা মানুষ, ওরও তো একটা শরীর, কি অপরিসীম মানে কাজ করতে পারে ও, এটাতে তো কোনো ইয়ে নেই। কিন্তু তবু আমি বলবো কণিকাকে এনো না, তোমাদের যে স্ট্যান্ড পয়েন্টটা সেখানেই থাকো। তোমরা তোমাদের কষ্ট করে উজ্জ্বলকে দেখিয়ে, যাকে দেখিয়ে, হ্যাঁ সবাই বলে উজ্জ্বলকে দেখিয়ে ওর ভিউজ হয়েছে, যে কোনো কারণেই হোক, ওদেরকে ভালোবেসেছে, ওদেরকে ভিউজ দিয়েছে, কিন্তু আর 5টা লোকের মতো ফ্যামিলিকে প্লিজ বিক্রি করো না। তুমি ভিউজের জন্য অন্তত এটা করো না, তুমি যেটুকু টাকা আছে, যা সেভিংস করেছো, যা কিছু করেছো, দরকার হয় নিজের ঘর বাড়িয়ে ঘর একটা দুটো ভাড়া দিয়ে তোমার মান্থলি ইনকাম করো। জানি না কী সিচুয়েশান নিচে, শাশুড়ি মা হয়তো নিচেই থাকে, নিচেই রান্নাবান্না করে, হয়তো ননদ সেখানে এসেই থাকছে, এবং হয়তো খরচাপাতি তোমাকে দিতে হচ্ছে, এবং সঙ্গে হয়তো আরও অনেক কিছু দায়িত্ব তোমাকে নিতে হচ্ছে। এই জন্য তোমাদের বাড়িতে সত্যি বিশাল অশান্তি লেগেছে, যার জন্য তুমি ভীষণভাবে ভেঙে পড়েছো বলেই আজকে ওয়াইটিতে এসে কথা বলছো। কিন্তু এটা জায়গা নয়। আমি প্রত্যেকটা ব্লগারকে বলবো, প্লিজ যারা নোংরামি করে বেরিয়েছো এতদিনে, তাদের কথা বাদ দাও। কিন্তু কণিকা, তুমি তো জানো, তুমি তো কিছু নোংরামো দেখিয়ে ভাইরাল হওনি, তুমি তো কোনো ফ্যামিলি কেচ্ছাপ বেঁচে আজকে এই জায়গাতে আসনি, বরং তোমার ফ্যামিলির কেচ্ছাপ বললে লোকেরা বিশ্বাস করতে যায় না। যেমন সাধন সাথীর এই যে ডিভোর্সটা কেউ মানতে চায় না, কারণ তোমাদের লোকেরা দেখেই অন্য চোখে। সাধন সাথীর যে বন্ডিংটা আমরা দেখেছি, সেখানে ও ডিভোর্স বলে যতই ও ভাইরাল হওয়ার চেষ্টা করুক বা ভিউজ কমানোর চেষ্টা করুক, কেউ কিন্তু মানছে না। সেরকম তুমি যদি তোমার ফ্যামিলি কেচ্ছাপ বলো, দেখো তোমার কমেন্ট বক্সে ছড়িয়ে গেছে তুমি নাটক করছো, তুমি আগেবারের মতো নাটক করছো, তাহলে লোকেরা তোমাদের ফ্যামিলিকে যেটা ভাবে সেটা ভাবতে দাও। ক্যামেরার পিছনে কি সেটা তোমার ব্যাপার, কিন্তু ক্যামেরার অন ক্যামেরাতে তুমি এই লোকেদের ভাবনার জায়গাতে রাখতে দাও। দয়াটি করে হাত জোর করছি ভাই, এই ফ্যামিলি কেচ্ছাপ বিক্রি করে ভিউজ কামানোর মতো নোংরা মানসিকতার পরিচয় তুমি দিও না। তোমার এবং উজ্জ্বলের সঙ্গে কিন্তু এটা মানায় না, কারণ তোমরা ডেইলি লাইফস্টাইল, নিট অ্যান্ড ক্লিন লাইফস্টাইল, হ্যাঁ সেখানে টুকটাক মিথ্যা কথা, আরে ভাই সবাই বলছে, ও তো বলছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করো, কিন্তু তুমি কন্ট্রোভার্সি করার সুযোগ লোককে দিয়ে দিও না। আর যদি করো তাহলে সেই লেভেলে কিন্তু কন্ট্রোভার্সি করবো। এই কথাটা বলে আজকে ভিডিওটা শেষ করলাম। জানি না তোমাদের কীরকম লাগবে, তোমাদের তো ওই দেওর বৌদি ছাড়া আর কোনো ভিডিওই তোমাদের মনে হয় না সেভাবে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো, সব রকমই ভিডিও দেখো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।